হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি জন্মাষ্টমীর একটা ভ্লগ নিয়ে। সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়ি ইসকন মন্দির যাব বলে। হ্যালো 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 ওই দেখো কোথায় এসেছি আমরা? আমরা ভুল করে হরে কৃষ্ণা গোল্ডেন টেম্পল। ইসকন মন্দির। ওই যে বললাম ভুল করে, হ্যাঁ আসলেই তাই। এই হায়দ্রাবাদে প্রায় 9 থেকে 10টারও বেশি ইসকন মন্দির রয়েছে, কিন্তু জন্মাষ্টমীর দিন প্রায় প্রত্যেকটাতেই বিশাল আকারের ভিড় থাকে। সেই জন্য আমরা রাস্তায় যেতে যেতেই ঠিক করি যে জগন্নাথ মন্দির যাব, ইসকন মন্দির না গিয়ে। কিন্তু সেটা আর হলো কই। ওই যে একটা কথা আছে না, ভগবান যেইখানে চাইবে আমাদের ঠিক সেইখানেই যেতে হবে। এই মন্দিরটির নাম হলো হরে কৃষ্ণা গোল্ডেন টেম্পল। গুগল ম্যাপের সাহায্যে আমরা যখন এই মন্দিরটিতে পৌঁছাই তখন প্রায় ঘড়িতে 9টা বাজছিল, আর এইখানেও ভালোই বেশ ভিড় ছিল। সাধারণত সব মন্দিরই প্রায় রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আমরা তো একবারের জন্য ভেবেছিলাম হয়তো আমাদের আর মন্দিরে ঢুকতে দেওয়া হবে না, যেহেতু 9টা বেজে গেছে। কিন্তু গিয়ে দেখি জন্মাষ্টমী উপলক্ষে রাত 1:30টা পর্যন্ত মন্দির খুলে রাখার ব্যবস্থা আছে। এই মন্দিরটি বাঞ্জারা হিলসের ওপর নির্মিত এবং তেলেঙ্গানার প্রথম স্বর্ণ মন্দির হিসেবেও জানা যায়। এই মন্দিরের কিছু বৈশিষ্ট্যও রয়েছে, যেটা আমি ইনস্ট্যান্ট ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুগলে সার্চ করে জানতে পারি। মন্দিরের মধ্যেও নাকি আবার 2টি প্রধান মন্দির রয়েছে। একটি হলো শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামীর উদ্দেশ্যে, যা প্রায় 700 বছর আগে এই স্থানেই স্বয়ং প্রকাশিত হয়েছিল বলে স্থানীয় মানুষজনেরা বিশ্বাস করে। আর দ্বিতীয় মন্দিরটি হলো শ্রী শ্রী রাধা গোবিন্দের উদ্দেশ্যে। মন্দিরের নামের সাথে খাপ খাইয়ে মন্দিরের নকশাটিও কিন্তু সোনা দিয়ে সজ্জিত, এবং এইখানে রয়েছে 50 ফুট উঁচু একটি সোনার ধ্বজস্তম্ভ বা পতাকা দণ্ড। এবং আরেকটি অন্যান্য বৈশিষ্ট্য হলো হরিনাম জপ মণ্ডপ, যার 108টি ধাপ রয়েছে। ভক্তরা মূল গর্ভগৃহে প্রবেশের আগে এই ধাপগুলি বেয়ে ওঠার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে। মন্দিরের গর্ভগৃহে একটি অত্যন্ত বিরল শালিগ্রাম শিলা রয়েছে, যা নেপালের গণ্ডকী নদীতে পাওয়া একটি পবিত্র পাথর, যেটি দেখার সৌভাগ্য অবশ্য আমাদের সেই দিন হয়ে ওঠেনি, কারণ বিশাল পরিমাণের ভিড় ছিল তখন। হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। টানা 40 মিনিট থেকে 1 ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে আমরা মন্দিরে প্রবেশের অনুমতি পাই। এত ভিড় আর এত লাইন দেখে তো একবারের জন্য ভেবেছিলাম হয়তো এইখানেও আর দর্শন করা হয়ে উঠবে না। এত লাইন দিতে মনে হয় পারবো না, কিন্তু তারপরেই মনে পড়লো শ্রীভূমিতে ঠাকুর দেখবার সময় 2-2.5 ঘন্টা লাইন দিয়ে তারপর ঠাকুর দেখি, আর এইখানে মাত্র 1 ঘন্টা লাইন দিতে পারবো না। আর তাছাড়াও প্র্যাকটিসটাও তো করে রাখতে হবে নাকি, পুজো তো এলো বলে। এই এতক্ষণ লাইন দেবার পরে যখন রাধা মাধবের দর্শন পেলাম তখন শুধু মনে হচ্ছিল হয়তো এর থেকে সুন্দর আর কিছু হতেই পারে না। আর মন্দিরটিকে ভীষণই সুন্দরভাবে সাজানো হয়েছিল। Krishna 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 Hare Hare। কোথায় গেল? আমাদের দর্শন শেষ হতে প্রায় 10:30টা বেজে যায়, আর বাইরে থেকে মন্দিরটি ঠিক এই রকম দেখতে লাগছিল। দেখুন কি অপূর্ব লাগছে, তাই না?
আমরা এইখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোজ ভিডিওস তুলে নিই, তারপর বেরিয়ে আসি। ও মা, বেরোনোর পথে দেখি ইনি ঠিক এইভাবে দোলনাতে তুলছেন। আমরাও এনাকে একটু দোল দিই। আসলে জন্মদিন বলে কথা, এনার জন্যই তো এই পুরো জগৎ, আর এনার জন্যই তো এত কিছু আয়োজন। চলুন আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন।